এবার বিস্ফোরক নয়, চরম বিস্ফোরক বক্তব্য রাখলেন মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। বিজেপি শাসিত রাজ্য মালদার পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় শনিবার চাঁচলে দলের ধিক্কার সভামঞ্চে দাঁড়িয়ে চরম হুঁশিয়ারি দিলেন বিরোধীদের উদ্দেশ্যে। বন্ধ সিপিএম বিজেপি কংগ্রেস জেনে রাখো যে কোন পিটুনিতে মতিউরকে খুন করা হয়েছে, যদি এর সুবিচার না পায় বিজেপি সহ দালাল সিপিএম, আমরা মানুষকে বলবো এই ধরনের কোন পিটুনি দিয়ে তোমাদেরকে শেষ করা হোক, কোন পিটুনি তোমাদের কাম্য। উল্লেখ্য, সম্প্রতি বিজেপি শাসিত দুই রাজ্যে মালদার দুই পরিযায়ী শ্রমিককে পৃথক পৃথকভাবে খুন করার অভিযোগ উঠেছে। এই খুনের প্রতিবাদে এবং খুনের সুবিচারের দাবিতে শনিবার মালদা জেলা তৃণমূলের উদ্যোগে চাঁচলে মশাল মিছিল ও ধিক্কার সভা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, দলের জেলা কমিটির চেয়ারম্যান সমর মুখার্জি, চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ সহ আরও অনেকেই। তাদের উপস্থিতিতে প্রথমে মশাল মিছিল গোটা চাঁচল সদর এলাকা পরিক্রমা করে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে হত্যা করা হচ্ছে, কাজ করছে বিজেপি, জবাব চাই, সবাই দিতে হবে। শ্রমিকদেরকে হত্যা করা হচ্ছে, কাজ করছে বিজেপি, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। মিছিল শেষে চাঁচলের তরলতলা মাঠে ধিক্কার সভা অনুষ্ঠিত হয়। সভার মূল দাবি দেওয়া ছিল আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির ব্যবস্থা করা, বিজেপি শাসিত রাজ্যে মালদার পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সারা দেশে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা প্রদান এবং নিরাপত্তা প্রদানে ব্যর্থ প্রধানমন্ত্রীর পদত্যাগ ছিল অন্যতম। এই সভাতেই বক্তব্য রাখতে উঠে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি চরম বিস্ফোরক বক্তব্য রাখেন। তিনি বিরোধী সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপিকে একসঙ্গে চরম হুঁশিয়ারি দেন। বন্ধ সিপিএম বিজেপি কংগ্রেস জেনে রাখো যে কোন পিটুনিতে মতিউরকে খুন করা হয়েছে, যদি এর সুবিচার না পায় বিজেপি সহ দালাল সিপিএম, আমরা মানুষকে বলবো এই ধরনের কোন পিটুনি দিয়ে তোমাদেরকে শেষ করা হোক, কোন পিটুনি তোমাদের কাম্য। তুমি বলবে রহিম বক্সের নামে এফআইআর করতে হবে, কোন পিটুনি দিতে বলা হয়েছে। রহিম বক্সি তৃণমূল কংগ্রেস করে মমতা ব্যানার্জির সৈনিক চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসের কিছু করতে পারবে না। যত চেষ্টা করো, যত দল বাঁধো, যত বিরোধিতা করার চেষ্টা করো, আমাদের কিছুই করতে পারবে না। এই বিষয়ে বিরোধী সিপিআইএম এবং বিজেপি নেতৃত্বকে ধরা হলে তারা একযোগে তৃণমূলের কড়া সমালোচনা করেন। সিপিআইএম জেলা সম্পাদক অম্বর মিত্র থেকে শুরু করে বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু দুজনে একযোগে তৃণমূল জেলা সভাপতির বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে এক হাত নেন। পশ্চিমবাংলায় কোনো কাজ দিতে পারছে না তৃণমূল কংগ্রেস, তাই পশ্চিমবাংলার সমস্ত মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছেন, ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন। কিন্তু এখান থেকে মানুষকে যেতে হচ্ছে কেন বাইরে, ভিন রাজ্যে কেন যেতে হচ্ছে? আসলে এখানে কাজ দিতে পারছে না। এই তৃণমূল কংগ্রেস হচ্ছে ব্যর্থ কাজ দিতে। এখানকার রাজ্য সরকার আসলে শুধু লুটপাট করে, টাকা চুরি করে, মানুষের সমস্ত অধিকার তারা হচ্ছে সমস্ত কেড়ে নেয়। আসলে এই চোর এরা হচ্ছে যে লুটেরা। এই লুটেরাদের মুখ থেকে কি বেরোবে চাইতে? এখানকার যে তিনি একজন বিধায়ক, একজন জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, তার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে তার চাইতে আরো বেশি বেশি করে যে সমস্ত কথাগুলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, অর্থাৎ এদের তো ভাষা জ্ঞান বলে কিছু নেই। মালদা জেলার শ্রমিকরা ভিন রাজ্যে যাচ্ছেন কেন, বা বাংলার শ্রমিকরা ভিন রাজ্যে যাচ্ছেন কেন? এই রাজ্যে কোনো কাজ নেই। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মানুষের বাংলার মধ্যেই কাজ জুটবে, সেই মতন ফর্ম পূরণ করা হয়েছিল, যা বোধহয় এখন ডাস্টবিনে পড়ে আছে। ফলে এসব কথা বলে বাজার গরম করে কোনো লাভ নেই। আসলে এই ব্যক্তি যিনি এসব কথা বলছেন, তিনি এগুলো বলে সংবাদ মাধ্যমে ভেসে থাকতে চান, গরম গরম কথা বলতে চান, কাজের কাজ কিছুই করেন না। এই সব কথা বলে তিনি সংবাদ মাধ্যমে ভেসে থেকে নিজের অস্তিত্ব জানান দিতে চান। সেই কারণেই আমি বলি যে এসব লোকের কথার কোনো গুরুত্ব দিয়ে লাভ নেই। রাজ্য সরকারি কর্মচারীদের যন্ত্রণা বঞ্চনার প্রতিবাদে এবার মালদায় পথে নামল
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটি। রবিবার জেলা সংগঠনভুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে মালদা শহরের বুকে মহামিছিল করলেন কর্মচারী ফেডারেশন জেলা ও রাজ্য নেতৃত্ব। এদিনের এই মহামিছিলে পা মেলালেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি চিরঞ্জীব মিশ্র সহ অন্যান্যরা। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটির ডাকে আজকে প্রায় 4 থেকে 5,000 কর্মচারী, যারা কর্মচারী স্বার্থে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের কর্মযজ্ঞ তার প্রতি সমর্থন জানিয়ে এবং কর্মচারীদের আস্থা ভরসার প্রতীক প্রতাপ নায়কের উপস্থিতিতে আজকে আমরা এখানে একটা মহামিছিল আয়োজন করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কর্মচারী মানুষ সবাইকে নিয়ে যে ঐক্যবদ্ধ সামগ্রিক উন্নয়ন করছে তাকে সমর্থন জানিয়ে আজকের এই মহামিছিল। পুজোর মুখে জলমগ্ন হয়ে রয়েছে ইংরেজবাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লীর নেতাজি কলোনি এলাকার রাস্তাঘাট। তাই পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে রবিবার ওই এলাকা পরিদর্শন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সঙ্গে ছিলেন স্থানীয় 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে নেতাজি কলোনির জলমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখেন। পরে পৌরসভার চেয়ারম্যান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, শহরের জল নিকাশির জন্য রবীন্দ্র ভবনের আমবাজারের পাশ দিয়ে একটি বড় ড্রেন তৈরি করা হচ্ছে। সেই ড্রেনের মাধ্যমে শহরের জল মহানন্দা নদীতে গিয়ে পড়বে। সেই কাজ সম্পূর্ণ হলে শহরের আর জল জমার কোনো সমস্যা থাকবে না। আশা করছেন পুজোর পরেই সেই কাজ সম্পূর্ণ হবে। আর সম্পূর্ণ হয়ে গেলে আগামী বছর থেকে কৃষ্ণপল্লীর নেতাজি কলোনির মানুষকে আর দুর্ভোগ পোহাতে হবে না। জন্য আমরা একটা ড্রেন বানাচ্ছি, যে ড্রেনটা ওই ব্রিজের পাশ দিয়ে মানে এনএইচের পাশ দিয়ে চলে যাচ্ছে, গিয়ে একদম ওখানে স্লাজ পয়েন্ট হবে। স্লাজ পয়েন্ট থেকে মহানন্দা নদী চলে যাবে। অলরেডি আমাদের একটা স্যাংশন হয়েছে এবং চলে এসছে, ইরিগেশন এনওসিও দিয়ে দিচ্ছে ড্রেন করার জন্য। কিন্তু দুর্গাপূজা বলেও কাটাকাটি করলে অসুবিধা আছে, যে অপেক্ষা করছে। তাও এই পূজার আগে যদি আমরা পাম্প করে জল বের করতে পারি এটা চেষ্টা করি। এটা পূজার আগে হয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু দুর্গাপূজা কাটাকাটি করলে অনেকের অনেক প্রবলেম হচ্ছে, পূজার পরই করবো আমরা। রবিবার বিশ্ব নদী দিবসে মালদা সহ দেশের বিভিন্ন প্রান্তের সমস্ত ছোট বড় নদীকে দূষণমুক্ত করার দাবিতে মালদায় পথে নামলেন এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। পরিবেশপ্রেমী এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এদিন এমনটাই দাবি তুলে সাত সকালে সচেতনতামূলক সভা করলেন মালদা শহরের রামনগর কাছারি সংলগ্ন মহানন্দা নদীর বাঁধ এলাকায়। সভায় স্বেচ্ছাসেবী সংগঠন, বিজ্ঞান আন্দোলনের কর্মী, পরিবেশপ্রেমী সকলে মিলে জনমত গঠনের মাধ্যমে নদীকে তার পূর্বাবস্থায় ফিরিয়ে আনার দাবিতে সরব হন। আমরা সরকার, গৌরবঙ্গ কলেজের ইকো ক্লাব, মালদা বিজ্ঞান মঞ্চ এরকম বিভিন্ন সংগঠন, এশিয়ান গ্রুপ সবাই মিলে আমরা মালদা শহরে বিশ্ব নদী দিবসের অনুষ্ঠান করার চেষ্টা করছি। আমরা চাইছি আমাদের মহানন্দা নদী সহ পৃথিবীর বিভিন্ন বড় বড় নদী, গঙ্গা বা যে কোনো নদী বলুন, ইউরোপের যে কোনো নদী বলুন, আমাদের দেশের নদীগুলি বলুন, সমস্তটাই এখন প্রায় দূষণ যুক্ত হয়ে যাচ্ছে। এই নদী, আগেকার নদীকে সেই অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সমস্ত সেলফ গভর্নমেন্ট, ন্যাশনাল গভর্নমেন্ট, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আবেদন করতে চাইছি, আবার নদীর পূর্ব জায়গায় ফিরিয়ে দেওয়া হোক। আমরা এইটুকুটা বার্তা দিতে চাই যে খালি প্রশাসন না, সঙ্গে মানুষকেও সচেতন হতে হবে, কারণ নদীটা খালি প্রশাসনের না, সকল মানুষের। তাই নদীটাকে বাঁচানোর জন্য আগামী দিনে সকলকে সংঘবদ্ধভাবে নদীর অ্যাকুইজিশনের বিরুদ্ধে, নদীর দূষণের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে এবং নদীগুলোকে পুনরুজ্জীবন করতে হবে।